ইরান আমেরিকা যুদ্ধে এখনো পর্যন্ত 4,000-এর বেশি লোক মারা গেছে। কিন্তু এটাই শেষ নয়, কারণ ইরানে এখন শুরু হয়েছে ব্ল্যাক রেন, কালো বৃষ্টি। এর এফেক্ট লং টার্ম, মানে পরবর্তীকালে গিয়ে ইরানের অধিবাসীদের অত্যন্ত খারাপ হেলথ ইস্যুস আসবে, ফসল ভালো হবে না, জল দূষিত হয়ে যাবে, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বনেটের ওপর যে পড়ে রয়েছে বৃষ্টির জল, সেটা হাত দিলে দেখাচ্ছে পুরো কালো। এর মধ্যে ক্যান্সারাস মেটেরিয়াল আছে, মানে পরবর্তীকালে মানুষের ক্যান্সার হয়ে যেতে পারে। আর এ থেকেই বোঝা যায় যুদ্ধের ভয়াবহতা। এইরকম রেন অনেক আগে দেখা গিয়েছিল জাপানে, সেটিতে তেজস্ক্রিয়তাও ছিল এবং তার ফলে বহু মানুষের মৃত্যু ঘটে পরবর্তীকালে। আর এই ব্ল্যাক রেনের মধ্যে বেনজিন, টোলোনিন, অ্যাসিটন এই সমস্ত ডেঞ্জারাস পদার্থ থাকে, যেগুলি মানুষের পক্ষে খুব ক্ষতিকারক, এবং এর মধ্যে কিডনি ডিজিজ, ফুসফুস খারাপ হয়ে যেতে পারে এবং ক্যান্সারও পরবর্তীকালে হতে পারে। তো এটা শুধু ইরানের জন্য নয়, সমস্ত গালফ কান্ট্রির জন্য একটি খুব খারাপ মেসেজ, এবং বহু দিনের জন্য, মানে কয়েক দশকের জন্য এই ব্ল্যাক রেন মাঝে মাঝেই হতে পারে, বা ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়ে যেতে পারে। এত পরিমাণে বোম বা মিসাইল ইরানের ওপর ছুড়েছে।